ফেসিবাদী হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জামাতি ইসলামীর যে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি তিনি প্রকাশ্যে এসেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেও ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে। ফেসবুক পোস্টে সাদিক বলেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি দাবি করা সাদিক কায়েমের ফেসবুকের স্ট্যাটাসটি ছিল এরকম, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফেসিবাদের ভাষা। ফেসিবাদ ছাড়া সব বাদ, ইজম ও রাজনীতি ফেসিবাদের অনুপস্থিত থাকে। ফেসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফেসিবাদই আছে। টেন্ডারবাজি, খুন, গুম, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফেসিবাদ বলেও উল্লেখ করা হয় ওই ফেসবুক পোস্টে। তিনি আরো উল্লেখ করেন, আওয়ামী ফেসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে, কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফেসিবাদের পতন ঘটানোর সবচেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতির মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম কালচার কিংবা গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না, একাডেমিক পরিবেশের কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে এই স্বাধীনতা। সেই পোস্টে দাবি করা হয়েছে, আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এর আগে গত 12 আগস্ট সন্ধ্যায় ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিয়াজো কমিটির সঙ্গে ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় ছাত্র শিবিরের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ও ছাত্র আন্দোলনের সম্পাদক আহনাফ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও ছিলেন সেখানে। উল্লেখ করা যায়, 2008 সালে সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল ছাত্র শিবিরের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে সবচেয়ে বেশি যে আলোচনা রয়েছে সেটি হচ্ছে এই সমন্বয়ক পরিচয়ে থাকা ছাত্র শিবিরের সভাপতি প্রকাশ্যে এসে ফেসবুক স্ট্যাটাস দেয়া। আরো বিস্তারিত জানতে সকালের বাণীর ফেসবুক, ইউটিউব সহ যুক্ত থাকতে পারেন ওয়েবসাইটে।